আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলারের সময় আর মাত্র ২ দিন আছে। তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। কেননা আমরা আবেদন যখন সার্কুলার ছাড়ে তখন একবার ভিডিও তৈরি করি এবং শেষ মুহূর্তে যখন ২ দিন ৩ দিন থাকে সেই মুহূর্তে আবার ওই সার্কুলারটা আমরা আবার রিপ্লেস করে ভিডিওটা দেই যেন না আপনারা যারা শেষ মুহূর্তে যারা আবেদন করেন না বা আপনারা আবেদন করার ইচ্ছা থাকে শেষের দিকে আবেদন করবেন। তো ওইজন্য আমরা ভিডিওটা আবার আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আবার আমরা ওই সার্কুলারটা রিপ্লেস করে আমরা আবার দেখানোর চেষ্টা করি। তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই সার্কুলারে যারা এখনো আবেদন করেন নাই আপনারা চাইলে আবেদন করতে পারেন। নভেম্বর মাসের চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে এইটা একটা। তো এটাতে কিন্তু মোটামুটি অনেক কয়জনকে নিয়োগ দেওয়া হয়েছে। অনেক কয়টা পদ আছে। তো বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে। নবম গ্রেডের এইটা একটা শূন্য পদের নিয়োগ সার্কুলার। এটা আবেদনের জন্য bofteledoc.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে। সো আমরা এখান থেকে বিস্তারিত একটু দেখব। তো এখানে ১ নম্বর পদ আছে সহকারী প্রকৌশলী ১৩টি পদ আছে নবম গ্রেডের। অর্থাৎ এখানে যে কয়টা নিয়োগ সার্কুলার আছে নবম গ্রেডের ১৩টি পদ আছে। ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর যারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যারা কর্মরত আছে অর্থাৎ বিভাগীয় প্রার্থী যারা তাদের হচ্ছে ৪০ বছর পর্যন্ত সময়সীমা আছে। অর্থাৎ আ এখান থেকে যারা আবেদন করবেন তাদের জন্য সাধারণ যারা তাদের জন্য ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত সময় আছে। তো শিক্ষাগত যোগ্যতাটা যেটা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে বিশ্ববিদ্যালয় থেকে যান্ত্রিক, তড়িৎ, ধাতব রসায়ন, কম্পিউটার প্রকৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যান্ত্রিক, তড়িৎ, ধাতব রসায়ন, কম্পিউটার থেকে যদি আপনারা স্নাতক ডিগ্রি করে লাভ করেন তাহলে কিন্তু আপনারা এই সহকারী প্রকৌশলী নবম গ্রেডের চাকরিতে আপনারা এপ্লাই করতে পারবেন। ২ নম্বরে আছে সহকারী কেমিস্ট। তো নবম গ্রেডে এটাতে আপনি আবেদন করতে পারেন। একজনকে নিয়োগ দেওয়া হবে। এটাতেও সেম আপনার বয়সের যে সময়সীমাটা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ১ম শ্রেণীর স্নাতকোত্তর থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এটাতে কিন্তু অবশ্যই আপনাকে আ মাস্টার্স পাস থাকতে হবে। যেহেতু এখানে স্নাতকোত্তর বলা আছে, অবশ্যই আপনাকে মাস্টার্স থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এখানে আমরা যে বিষয়টা দেখতেছি যে নবম গ্রেডের যেটা বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা। এরপরে যেটা সর্বশেষ যেটা আছে আ পার্স পার্সোনেল অফিসার, স্টোর অফিসার, আবাসিকে ২ টি নিয়োগ দেওয়া হবে, ২ টি পদ আছে। সো এই পদে অ্যাপ্লিকেশন করতে পারেন। এটাতেও আপনার সেম বয়সসীমার বিষয় যেটা সেটাও কিন্তু সেম। এটা নবম গ্রেডের বেতন স্কেল একই। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণীর স্নাতকোত্তর বা ২য় শ্রেণীর স্নাতক সম্মান সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ এটাতেও কিন্তু আপনার মাস্টার্স পাস থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো যাই হোক এখান থেকে আমরা দেখলাম পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। তো আবেদন করার জন্য এখান থেকে আপনাকে অবশ্যই যেখানে দেওয়া আছে bofteledoc.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আবেদনের সময় কিন্তু ৯ তারিখ পর্যন্ত আছে। তো হাতে আরও আপনাদের ২ দিন, ২ দিনেরও বেশি কিন্তু সময় আছে। এই সময়ের মধ্যে আপনাদেরকে এই চাকরির সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে হবে। যারা এই শিক্ষাগত যোগ্যতার মধ্যে আছেন, চাইলে আপনারা আবেদন করতে পারেন। ৯ তারিখ ৫টা পর্যন্ত সময়সীমা আছে এই আবেদনের। সো আবেদন করতে চাইলে এখানে ছবির মাপ দেওয়া আছে ৩০০/৮০, ৩০০/৩০০ ছবির ৩০০/৩০০, স্বাক্ষর ৩০০/৮০ এই বিষয়গুলো দেওয়া আছে দেখে নিতে পারেন। তো এখন কত টাকা পেমেন্ট ফি দিতে হবে সে বিষয়টা যদি আমরা একটু আলোচনা করি তো আপনি যদি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অর্থাৎ এই যে এখানে আবেদনের যে পেমেন্ট ফিটা ৳২২৩ আপনার সরকারি ফি বাবদ প্রদান করতে হবে। টেলিটক সিমের মাধ্যমে রিচার্জ করে আপনাকে এই ৳২২৩ তাদেরকে প্রদান করতে হবে। তাহলে কিন্তু আপনার আবেদনটা কনফার্ম হয়ে যাবে। সো এখানে দেওয়াই আছে ফার্স্ট এসএমএস এ আপনাকে BOF স্পেস দিয়ে ইউজার আইডি দিতে হবে। দেন 16322 নাম্বার যেটা টেলিটকের সেই টেলিটকের নাম্বারে কিন্তু রিচার্জ করতে হবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু সেকেন্ড বারে কিন্তু আপনাকে যে ফার্স্ট বারে যে পিনটা দিবে সেই পিনটা থেকে কিন্তু আপনাকে ইয়েস স্পেস পিন দিয়ে আপনাকে আ চূড়ান্তভাবে আপনার পেমেন্টটা দিয়ে দিলেই কিন্তু আপনার এই সার্কুলারের আবেদন হয়ে যাবে। দেন আপনার আ পরীক্ষার আগে কিন্তু আপনার এসএমএস দিয়ে আপনার এডমিট কার্ডটা বের করে নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে। ঠিক আছে? সো এটাই হলো মূলত বিষয় আবেদনের। যারা আবেদন করবেন অবশ্যই ৯ তারিখের আগে আবেদনটা করার চেষ্টা করবেন। সো ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।